নবদ্বীপ হাঁসখালি সহ বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নিরাপত্তা খতিয়ে দেখার কাজ। আগামী 6 তারিখে রামনবমী, আর সেই জন্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পুলিশের তরফ থেকে মিছিলের রাস্তা খতিয়ে দেখার কাজ। সেই রকম নবদ্বীপ এবং হাঁসখালি থানার পুলিশকে দেখা গেল যেই রাস্তায় রামনবমীর মিছিল হবে সেই সকল রাস্তা পরিদর্শন করতে। আর সকাল হতেই বিভিন্ন জায়গায় দেখা যায় এই ছবি। নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, আমাদের উচ্চপদস্থ আধিকারিকরা এসেছিলেন, তাদের নিয়ে এবং পুলিশ বাহিনী নিয়ে আমরা নবদ্বীপের বিভিন্ন রাস্তা ঘুরে দেখলাম। সরবগঞ্জের যেখান থেকে মিছিল বেরোনোর কথা আছে সেগুলো সহ নবদ্বীপ টাউন যেহেতু ঘিঞ্জি এলাকা, তাই সেই সকল রাস্তাগুলোই দেখলাম। নবদ্বীপে হাইকোর্টের অর্ডার অনুযায়ী যে রামনবমীর মিছিল আছে সেটা যেমন প্রতি বছর হয় সেই রকমই হবে। পাশাপাশি বিভিন্ন জায়গায় যেরকম রাম পূজা হয় সেই রকম রাম পূজা হবে এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠান যা চলে সেটাই চলবে। এই রামনবমীর উপলক্ষে নবদ্বীপ সহ বিভিন্ন জায়গায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আরেকবার জানাই, নবদ্বীপ হাঁসখালি সহ বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নিরাপত্তা খতিয়ে দেখার কাজ। আগামী 6 তারিখে রামনবমী, আর সেই জন্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পুলিশের তরফ থেকে মিছিলের রাস্তা খতিয়ে দেখার কাজ। সেই রকমই নবদ্বীপ এবং হাঁসখালি থানার পুলিশকে দেখা গেল যে রাস্তায় রামনবমীর মিছিল হবে সেই সকল রাস্তা পরিদর্শন করতে। আজ সকাল হতেই বিভিন্ন জায়গায় দেখা যায় এই ছবি। নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, আমাদের উচ্চপদস্থ আধিকারিকরা এসেছিলেন, তাদের নিয়ে এবং পুলিশ বাহিনী নিয়ে আমরা নবদ্বীপের বিভিন্ন রাস্তা ঘুরে দেখলাম। স্বরূপগঞ্জের যেখান থেকে মিছিল বেরোনোর কথা আছে সেগুলো সহ নবদ্বীপ টাউন যেহেতু ঘিঞ্জি এলাকা, তাই সেই সকল রাস্তাগুলোই দেখলাম। নবদ্বীপে হাইকোর্টের অর্ডার অনুযায়ী যে রামনবমীর মিছিল আছে সেটা যেমন হয় সেই রকমই হবে। পাশাপাশি বিভিন্ন জায়গায় যেরকম রাম পূজা হয় সেই রকমই রাম পূজা হবে এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠানও যা চলে সেটাই চলবে। তবে এই রামনবমী উপলক্ষে শহর জুড়ে নিরাপত্তার আঁটোসাঁটো চাদরে মুড়ে ফেলা হয়েছে। না, রুট মার্চ ঠিক নয়। আমাদের ডিএসপি ডিএনটি সাহেব এসেছিলেন, আমি ছিলাম, আমাদের সঙ্গে ফোর্স ছিল। আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম কোথায় কোথায় প্রসেশন যাবে, কিভাবে যাবে, কোন রুটে যাবে, কোথায় কোনো অবস্ট্রাকশন হবে কি না, সেই সব সমস্ত কিছু খতিয়ে দেখলাম। সাহেবও দেখলেন। আমরা প্রথমে স্বরূপগঞ্জ গেলাম, ওটা দেখলাম। পরবর্তীকালে টাউনে এসে টাউনের যে প্রসেশন আছে তার রুটটা সব দেখলাম, কারণ টাউন তো এমনিতে কনজাস্টেড জায়গা, যার জন্য আমরা রুটটা সব পরিদর্শন করলাম, কোথাও কী হবে না। নবদ্বীপে রামনবমীর মিছিল হওয়ার কথা আছে। নবদ্বীপে আগে 2023 সালে অনারেবল হাইকোর্টের পারমিশন মতো একটা হয়, সেটা হবে 8 তারিখে, যে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ থেকে যেটা হয় সেটাই হবে। এবং এছাড়াও বিভিন্ন জায়গাতে যেরকম রাম পূজা হয় রাম পূজা হবে সকাল থেকে, তারপর প্রসাদ বিতরণ হবে। আমাদের নজরদারি আছে যাতে পিসফুল হয়, সেটাই আমরা দেখব। ইন এডিশন আমরা আগামীকাল কোঅর্ডিনেশন মিটিং ডেকেছি যাতে শান্তিপূর্ণভাবে সব হয়, সেদিকেই চেষ্টা করব।